যদি আমি তোমাকে বলি এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হলো না চিৎকার, না ক্ষমতা, না অর্থ, বরং নীরবতা। তুমি যত কম বলো তত বেশি মানুষ তোমাকে গুরুত্ব দেয়। তুমি যত কম নিজের পরিকল্পনা প্রকাশ করো তত কম মানুষ তোমাকে থামাতে পারে। বেশিরভাগ মানুষ হেরে যায় কারণ তারা বেশি কথা বলে, বেশি ব্যাখ্যা দেয়, বেশি প্রমাণ করতে চায়। আর যারা জিতে যায় তারা দেখে, বুঝে, চুপ থাকে, তারপর সঠিক সময় চাল দেয়। আজ দিগন্তের দাগ তোমাকে এমন এক শক্তির কথা বলবে যা বাইরে থেকে শান্ত কিন্তু ভেতরে আগ্নেয়গিরির মতো শক্তিশালী। দ্য কোয়েট পাওয়ার। এই বই আমাদের শেখায় নীরবতা দুর্বলতার চিহ্ন নয়, এটা নিয়ন্ত্রণের চিহ্ন। আমরা ছোটবেলা থেকেই শিখি নিজেকে প্রকাশ করো, কথা বলো, নিজের কথা বোঝাও, কিন্তু বাস্তবতা অন্যরকম। তুমি যত বেশি নিজের ভাবনা খুলে বলবে মানুষ তত বেশি তোমার ভেতরটা পড়ে ফেলবে। আর যখন মানুষ তোমাকে পড়ে ফেলবে তখন তারা তোমাকে নিয়ন্ত্রণও করতে পারবে। নীরবতা সেই দরজা বন্ধ করে দেয়। দ্য কোয়েট পাওয়ারের মূল ধারণা হলো তুমি যদি প্রতিটা পরিস্থিতিতে প্রতিক্রিয়া না দাও তাহলে তুমি পরিস্থিতির ওপরে উঠে যাও। ধরো কেউ তোমাকে উস্কানি দিল, তুমি সঙ্গে সঙ্গে উত্তর দিলে, তুমি তার খেলায় ঢুকে পড়লে। কিন্তু তুমি যদি চুপ থাকো সে অস্থির হবে, সে ভাববে তুমি কি ভাবছো, তুমি কি পরিকল্পনা করছো। এই অনিশ্চয়তাই শক্তি। বইটি বলছে নীরব মানুষকে মানুষ অবমূল্যায়ন করে না, বরং রহস্যময় ভাবে। যে সব সময় কথা বলে তাকে মানুষ হালকা ভাবে নেয়, কিন্তু যে কম কথা বলে মানুষ তার প্রতিটা শব্দ গুরুত্ব দিয়ে শোনে, কারণ শব্দের সংখ্যা কম হলে তার মূল্য বাড়ে। আরেকটা গভীর শিক্ষা হলো নীরবতা তোমাকে পর্যবেক্ষণের সুযোগ দেয়। যখন সবাই কথা বলছে তুমি দেখছো কে কার পক্ষে, কে কার বিরুদ্ধে, কে আবেগে ভাসছে, কে হিসেব করে কথা বলছে। এই সব তথ্য তুমি পাচ্ছ কারণ তুমি চুপ। যে বেশি কথা বলে সে তথ্য দেয়, যে চুপ থাকে সে তথ্য সংগ্রহ করে। আর তথ্যই হলো প্রকৃত শক্তি। বইটি আরও বলে নীরবতা মানে ভয় না, নীরবতা মানে নিজের আবেগ নিয়ন্ত্রণ করা। অনেক সময় আমরা কথা বলি কারণ আমরা অস্বস্তিতে থাকি। নীরবতা সেই অস্বস্তিকে সহ্য করার ক্ষমতা। যে ব্যক্তি অস্বস্তি সহ্য করতে পারে সে মানসিকভাবে শক্তিশালী। ধরো কোনো মিটিংয়ে সবাই নিজের আইডিয়া জোরে জোরে বলছে, তুমি চুপ। শেষে তুমি সংক্ষেপে বললে, তোমার কথার ওজন অন্যদের থেকে বেশি হবে, কারণ তুমি প্রতিটা শব্দ বেছে বলছো। এই বাছাই করার ক্ষমতাই কোয়েট পাওয়ার। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা, নিজের পরিকল্পনা কখনো পুরোপুরি প্রকাশ করো না। তুমি যদি আগেভাগে বলে দাও তুমি কি করতে যাচ্ছ, মানুষ প্রস্তুতি নিয়ে নেবে। কিন্তু তুমি যদি কাজটা নীরবে করো, ফলাফলটাই কথা বলবে। ফলাফল কখনো চিৎকার করে না, কিন্তু সবাইকে চুপ করিয়ে দেয়। বইটি আমাদের সামাজিক বাস্তবতার কথাও বলে। সোশ্যাল মিডিয়ার যুগে সবাই নিজের জীবন দেখাতে ব্যস্ত, সবাই প্রমাণ করতে চায় সে কত ব্যস্ত, কত সফল, কত শক্তিশালী। কিন্তু প্রকৃত শক্তি কখনো প্রদর্শন করতে হয় না, এটা থাকে ভেতরে। যে নিজের প্রতিটা পদক্ষেপ প্রচার করে সে নিজের শক্তিকে খরচ করে ফেলে, আর যে নীরবে এগোয় সে নিজের শক্তি জমা রাখে। দ্য কোয়েট পাওয়ার আরও শেখায় শুনতে শেখো। বেশিরভাগ মানুষ শোনে উত্তর দেওয়ার জন্য, বোঝার জন্য না। কিন্তু তুমি যদি সত্যিকারে শোনো, মানুষ তোমার ওপর ভরসা করবে, কারণ মানুষ চায় তাকে কেউ বোঝুক। তুমি যদি চুপ থেকে মনোযোগ দিয়ে শোনো, তুমি অর্ধেক যুদ্ধ জিতে গেলে। বইয়ে একটি দারুণ ধারণা আছে, স্ট্র্যাটেজিক সাইলেন্স, মানে ইচ্ছাকৃত নীরবতা। কখন কথা বলতে হবে আর কখন না, এই সিদ্ধান্তই শক্তি। নীরবতা যদি অভ্যাস হয় সেটা ভালো, কিন্তু নীরবতা যদি কৌশল হয় সেটা শক্তি। ধরো কেউ তোমাকে অপমান করলো, তুমি সঙ্গে সঙ্গে জবাব দিলে পরিস্থিতি বাড়বে। কিন্তু তুমি যদি হাসলে আর চুপ থাকলে মানুষ বিভ্রান্ত হবে, তারা বুঝতে পারবে না তোমাকে কিভাবে পড়বে। এই বিভ্রান্তি তোমার ঢাল। আরেকটা বিষয়, নীরবতা তোমাকে আবেগ থেকে দূরে রাখে। যখন তুমি কম কথা বলো তুমি কম ভুল করো। বেশিরভাগ ভুল হয় অতিরিক্ত প্রতিক্রিয়ায়। রাগের মাথায় বলা কথা, হতাশায় নেওয়া সিদ্ধান্ত, এই সবই ক্ষতি করে। নীরবতা সেই ক্ষতির সম্ভাবনা কমায়। বইটি বলে নীরবতা মানে নিজেকে ছোট করা না, এটা নিজের উপস্থিতিকে ভারী করা। যে সব সময় কথা বলে তার উপস্থিতি হালকা, যে চুপ থাকে তার উপস্থিতি ঘন। ঘরে ঢুকেই যার উপস্থিতি বোঝা যায় সে সাধারণত চুপচাপ মানুষ। দিগন্তের ডাক আজ তোমাকে মনে করিয়ে দিতে চায়, তুমি যদি জীবনে বড় হতে চাও আগে নিজের ভেতরের শব্দ কমাও। বাইরের শব্দ থামানো যায় না, কিন্তু ভেতরের শব্দ থামানো যায়। যখন ভেতর শান্ত তখন সিদ্ধান্ত পরিষ্কার হয়, আর পরিষ্কার সিদ্ধান্তই ভবিষ্যৎ গড়ে। দ্য কোয়েট পাওয়ার শেষ পর্যন্ত একটা জিনিসই শেখায়, নিজেকে নিয়ন্ত্রণ করো। তুমি যদি নিজের মুখ নিয়ন্ত্রণ করতে পারো তুমি নিজের মন নিয়ন্ত্রণ করতে পারবে। আর তুমি যদি নিজের মন নিয়ন্ত্রণ করতে পারো পৃথিবী তোমাকে সহজে নিয়ন্ত্রণ করতে পারবে না। মনে রেখো, নীরবতা মানে পিছু হটা না, নীরবতা মানে অপেক্ষা করা, সঠিক সময়ের জন্য, সঠিক মুহূর্তের জন্য। আর যখন সেই মুহূর্ত আসবে তখন তোমার একটা শব্দই যথেষ্ট হবে, কারণ সেই শব্দের পেছনে থাকবে গভীরতা, পর্যবেক্ষণ এবং শক্তি। এটাই কোয়েট পাওয়ার।
আর আজ দিগন্তের ডাক তোমাকে আমন্ত্রণ জানাচ্ছে, চিৎকারের পৃথিবীতে তুমি নীরবতার শক্তি হয়ে ওঠো। এখন আমরা আরও গভীরে যাই, কারণ নীরবতা শুধু আচরণ নয়, এটা মানসিক অবস্থান। দ্য কোয়াইট পাওয়ার বলে যে মানুষ নিজের আবেগের শব্দ কমাতে পারে, সে বাইরের শব্দের প্রভাব থেকেও মুক্ত হতে পারে। বেশিরভাগ মানুষ বাইরে যা শোনে সেটাকেই ভেতরে সত্য বানিয়ে ফেলে। কেউ সমালোচনা করলেই তারা ভেঙে পড়ে, কেউ প্রশংসা করলেই তারা ভেসে যায়। কিন্তু নীরব শক্তির মানুষ ভেতরে স্থির থাকে। সে জানে প্রশংসা যেমন সাময়িক, সমালোচনাও তেমন সাময়িক। বইটি একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে, ইমোশনাল ডিট্যাচমেন্ট। এর মানে অনুভূতিহীন হওয়া না, এর মানে হলো অনুভূতির দ্বারা নিয়ন্ত্রিত না হওয়া। যখন তুমি কারোর কথায় সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দাও না, তখন তুমি সময় পাও চিন্তা করার। এই ছোট বিরতিটাই তোমার শক্তি, কারণ এই বিরতি তোমাকে সিদ্ধান্ত আর প্রতিক্রিয়ার মধ্যে দূরত্ব দেয়, আর এই দূরত্বই পরিপক্কতা। ধরো কেউ তোমাকে উস্কে দিল, তোমার ভেতরে রাগ উঠল। সাধারণ মানুষ তখনই উত্তর দেয়, কিন্তু নীরব শক্তির মানুষ নিজের রাগকে দেখে। সে রাগের দাস হয় না, সে ভাবে এখন কথা বললে লাভ কি, না বললে লাভ কি। এই বিশ্লেষণের ক্ষমতাই তাকে আলাদা করে। দ্য কোয়াইট পাওয়ার আরও বলে, নিজেকে সবসময় ব্যাখ্যা করো না। আমরা প্রায়ই মনে করি সবাইকে বোঝানো দরকার আমরা কি ভাবছি, কেন এমন করছি। কিন্তু যত বেশি তুমি ব্যাখ্যা দাও, তত বেশি তুমি নিজের অবস্থান দুর্বল করো। শক্তিশালী মানুষ নিজের কাজকে কথা বলতে দেয়, কারণ ব্যাখ্যা সাধারণত আত্মরক্ষার চিহ্ন। আরেকটি গভীর শিক্ষা হল বাউন্ডারিজ থ্রু সাইলেন্স। অনেক সময় তুমি কাউকে না বলেও সীমা বুঝিয়ে দিতে পারো। যদি কেউ বারবার তোমার প্রতি অসম্মানজনক আচরণ করে, প্রতিবার উত্তর দেওয়ার দরকার নেই। কখনো কখনো চুপ থাকা, দূরে সরে যাওয়া, যোগাযোগ কমিয়ে দেওয়া, এই নীরব পদক্ষেপই সবচেয়ে শক্তিশালী বার্তা। বইটি বলছে নীরবতা তোমাকে রহস্যময় করে তোলে। মানুষ সব কিছু জানতে চায়। তুমি যদি সব কিছু খুলে বলো, তাদের কৌতূহল শেষ। কিন্তু তুমি যদি নিজের ভেতরের জগৎ পুরোপুরি প্রকাশ না করো, মানুষ তোমাকে জানতে আগ্রহী থাকবে। রহস্য আকর্ষণ তৈরি করে, আর আকর্ষণ মানেই প্রভাব। আরেকটা গুরুত্বপূর্ণ ধারণা, পাওয়ার অফ লিসেনিং। বেশিরভাগ মানুষ কথা বলার জন্য অপেক্ষা করে, শোনার জন্য না। তুমি যদি সত্যিকারে শোনো, মানুষ তোমার সামনে নিজেকে খুলে দেয়। তারা তাদের পরিকল্পনা, ভয়, স্বপ্ন সব বলে ফেলে, আর তুমি তথ্য সংগ্রহ করো। মনে রাখো, যে বেশি শোনে সে বেশি জানে, যে বেশি জানে সে এগিয়ে থাকে। এই বই আমাদের শেখায় সাইলেন্স অ্যাজ এ স্ট্র্যাটেজিক পজ। জীবনে সব সিদ্ধান্ত দ্রুত নেওয়া দরকার হয় না, অনেক সময় ধীর হওয়া দরকার। আমরা দ্রুত উত্তর দিই কারণ আমরা অস্বস্তিতে থাকি, কিন্তু তুমি যদি অস্বস্তি সহ্য করতে পারো, তুমি ভুল কম করবে। তাড়াহুড়োর সিদ্ধান্ত প্রায়ই দীর্ঘমেয়াদে ক্ষতি করে। ধরো কোনো ব্যবসায়িক আলোচনায় কেউ প্রস্তাব দিল, তুমি সঙ্গে সঙ্গে সম্মতি দিলে তুমি দুর্বল দেখাবে। কিন্তু তুমি যদি চুপ করে থাকো, ভাবো, চোখে চোখ রাখো, অন্য পক্ষ অস্থির হবে। তারা ভাববে তুমি কি ভাবছো, হয়তো তারা নিজেরাই প্রস্তাব উন্নত করবে। এই নীরবতাই দর কষাকষির শক্তি। দ্য কোয়াইট পাওয়ার আরও বলে, নিজের শক্তি সংরক্ষণ করো। প্রতিটা বিতর্কে ঢুকো না, প্রতিটা মন্তব্যে প্রতিক্রিয়া দিও না। সোশ্যাল মিডিয়ায় প্রতিটা মতের জবাব দিলে তুমি ক্লান্ত হয়ে পড়বে। কিন্তু তুমি যদি বেছে নাও কোথায় কথা বলবে, তাহলে তোমার শব্দের মূল্য বাড়বে। আরেকটি শিক্ষা, সেলফ ভ্যালিডেশন। তুমি যদি সব সময় বাইরের স্বীকৃতির ওপর নির্ভর করো, তুমি কখনো শান্ত হতে পারবে না। কিন্তু তুমি যদি নিজের মূল্য নিজে জানো, তাহলে অন্যের মতামত তোমাকে কাঁপাতে পারবে না। নীরব শক্তির মানুষ নিজেকে প্রমাণ করতে ব্যস্ত থাকে না, সে নিজের কাজ করে, নিজের মান ধরে রাখে। বইটি আমাদের বলে, নীরবতা মানে ভয় না, নীরবতা মানে আত্মবিশ্বাস। যে ব্যক্তি নিজের সম্পর্কে নিশ্চিত, তাকে সব সময় কথা বলতে হয় না, তার উপস্থিতিই যথেষ্ট। সে জানে সঠিক সময়ে তার কথা বললেই যথেষ্ট হবে। দিগন্তের ডাক আজ তোমাকে আবার মনে করিয়ে দিতে চায়, তুমি যদি নিজের জীবনে প্রভাব ফেলতে চাও, আগে নিজের শব্দ নিয়ন্ত্রণ করো। তুমি যদি প্রতিটা কথায় জবাব দাও, তুমি নিজের শক্তি ছড়িয়ে ফেলবে। কিন্তু তুমি যদি নীরবতার ভেতরে নিজের শক্তি জমা রাখো, তাহলে যখন তুমি কথা বলবে, সেটা মানুষ শুনতে বাধ্য হবে। এই বইয়ের শিক্ষা সহজ কিন্তু গভীর। চুপ থাকা মানে পিছিয়ে থাকা না, চুপ থাকা মানে প্রস্তুতি নেওয়া। চুপ থাকা মানে পরাজয় না, চুপ থাকা মানে পর্যবেক্ষণ। আর যে পর্যবেক্ষণ করতে পারে সে বুঝতে পারে, আর যে বুঝতে পারে সে এগিয়ে থাকে। এখন আমরা
নীরবতার আরও গভীর স্তরে যাই, ভেতরের নীরবতা। কারণ বাইরের নীরবতা সহজ, কিন্তু ভেতরের নীরবতা কঠিন। দ্য কোয়েট পাওয়ার বলে, তুমি বাইরে চুপ থাকতে পারো, কিন্তু যদি ভেতরে হাজারটা অস্থির চিন্তা চলতে থাকে, তাহলে তুমি সত্যিকারের শক্তিশালী নও। প্রকৃত নীরব শক্তি আসে মানসিক স্বচ্ছতা থেকে। আমরা প্রায় বাইরের শব্দকে দোষ দিই, মানুষ কথা বলছে, চাপ দিচ্ছে, সমালোচনা করছে, কিন্তু আসল শব্দটা আমাদের মাথার ভেতরে। ও কি ভাবল, আমি ঠিক বললাম তো, ও আমাকে ছোট করলো না তো? এই ভেতরের প্রশ্নগুলোই আমাদের দুর্বল করে। নীরব শক্তির মানুষ প্রথমে এই ভেতরের শব্দ কমায়। সে জানে সবকিছু নিয়ে ভাবা দরকার নেই। বইটি একটি শক্তিশালী ধারণা দেয়, ইন্টারনাল স্টিলনেস ক্রিয়েটস এক্সটার্নাল কন্ট্রোল। তুমি যত ভেতরে শান্ত, তত বাইরে নিয়ন্ত্রিত। যখন তুমি নিজের আবেগকে দেখতে পারো কিন্তু তার দাস হও না, তখন তুমি অপ্রত্যাশিত হয়ে ওঠো। কারণ মানুষ আশা করে তুমি রেগে যাবে, তুমি ভেঙে পড়বে, তুমি চিৎকার করবে, কিন্তু তুমি যদি স্থির থাকো, তারা বিভ্রান্ত হয়। এই বিভ্রান্তি শক্তি। দ্য কোয়েট পাওয়ার আরও শেখায় প্রেজেন্স উইদাউট নয়েজ। তুমি যদি কোনো ঘরে ঢুকে চিৎকার না করেও সবার মনোযোগ টানতে পারো, সেটাই শক্তি। এটা আসে আত্মবিশ্বাস থেকে। তুমি নিজেকে যত বেশি জানবে, তত কম নিজেকে প্রমাণ করতে চাইবে। প্রমাণের প্রয়োজন সাধারণত অনিশ্চয়তা থেকে আসে। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা, সাইলেন্স রিভিলস ট্রুথ। যখন তুমি চুপ থাকো, মানুষ বেশি কথা বলে। তারা নিজেদের দুর্বলতা, অহংকার, পরিকল্পনা সব প্রকাশ করে। তুমি যদি তাড়াহুড়ো করে নিজের অবস্থান জানিয়ে দাও, তুমি এই সুযোগ হারাবে। নীরবতা হলো আয়না, এটা অন্যদের প্রকৃত মুখ দেখায়। ধরো কেউ তোমাকে ইচ্ছেকৃতভাবে প্ররোচিত করছে। যদি তুমি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দাও, সে সফল, কিন্তু তুমি যদি স্থির থাকো, তার শক্তি কমে যায়। কারণ উস্কানি তখনই কাজ করে যখন তুমি সাড়া দাও। সাড়া না দিলে খেলা থেমে যায়। বইটি আরও একটি গভীর বিষয় বলে, লং টার্ম পাওয়ার ওভার শর্ট টার্ম ভিক্টরি। তুমি যদি প্রতিটা ছোট লড়াই জিততে চাও, তুমি বড় যুদ্ধে হারবে। নীরব শক্তির মানুষ জানে কখন হার মেনে নেওয়া কৌশল, কখন চুপ থাকা বিনিয়োগ। সবসময় সঠিক হওয়ার চেয়ে প্রাসঙ্গিক হওয়া বেশি গুরুত্বপূর্ণ। আরেকটি ধারণা, স্ট্র্যাটেজিক ভিজিবিলিটি। তুমি সবসময় দৃশ্যমান থাকবে না, তুমি সঠিক সময়ে সামনে আসবে। যখন বলার মতো কিছু থাকবে তখন বলবে, যখন কাজ দেখানোর সময় হবে তখন দেখাবে। এই নিয়ন্ত্রিত উপস্থিতি প্রভাব তৈরি করে। দ্য কোয়েট পাওয়ার আমাদের শেখায় কনফিডেন্স ইজ কাম। আসল আত্মবিশ্বাস কখনো তাড়াহুড়ো করে না, এটা স্থির। তুমি যদি দ্রুত উত্তর দাও, দ্রুত সিদ্ধান্ত নাও, দ্রুত প্রতিক্রিয়া দাও, তা প্রায়ই অস্থিরতার লক্ষণ। কিন্তু তুমি যদি ধীরে ভাবো, কম বলো, গভীরভাবে কাজ করো, তাহলে তোমার সিদ্ধান্ত শক্ত হয়। আরেকটি বড় শিক্ষা, ডিট্যাচ ফ্রম দ্য নিড টু উইন এভরি কনভারসেশন। কথোপকথনে জেতার চেয়ে সম্পর্ক বাঁচানো গুরুত্বপূর্ণ হতে পারে। তুমি যদি প্রতিবার তর্কে জিততে চাও, তুমি একা হয়ে যাবে। কিন্তু তুমি যদি বুঝে নাও কখন চুপ থাকা ভালো, তুমি দীর্ঘমেয়াদে সম্মান পাবে। দিগন্তের ডাক আজ তোমাকে একটা প্রশ্ন করতে চায়, তুমি কি সবসময় নিজের কথা প্রমাণ করতে ব্যস্ত, নাকি তুমি এমন একজন হতে চাও যার নীরব উপস্থিতিই মানুষকে ভাবায়? নীরব শক্তি মানে দুর্বলতা না, এটা নিয়ন্ত্রিত আগুন। বাইরে শান্ত, ভেতরে শক্ত। এই বই আমাদের শেষ পর্যন্ত একটা জিনিসই মনে করিয়ে দেয়, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে পৃথিবীকে প্রভাবিত করতে পারে। তুমি যদি নিজের শব্দ, নিজের আবেগ, নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে তুমি অর্ধেক পথ পেরিয়ে গেছো। কারণ শব্দ অনেকেই করতে পারে, কিন্তু নীরবতার শক্তি সেটা সবার থাকে না। আর যারা এই শক্তি আয়ত্ত করে, তারা চিৎকার না করেও ইতিহাস তৈরি করে। এখন শেষ কথাটা স্পষ্ট করে বলি, দ্য কোয়েট পাওয়ার আমাদের শুধু চুপ থাকতে শেখায় না, এটা আমাদের শেখায় কখন, কেন এবং কিভাবে চুপ থাকতে হয়। নীরবতা যদি অভিমান হয়, সেটা দুর্বলতা। নীরবতা যদি ভয় হয়, সেটা পরাজয়। কিন্তু নীরবতা যদি সচেতন সিদ্ধান্ত হয়, তাহলে সেটাই শক্তি। আমরা এমন এক সময় বাস করছি যেখানে সবাই কথা বলছে। সোশ্যাল মিডিয়া, বিতর্ক, মন্তব্য, প্রতিক্রিয়া, সবাই নিজের অবস্থান জানাতে ব্যস্ত। কিন্তু এই শব্দের ভিড়ে যারা সত্যিকারের শক্তিশালী, তারা শব্দ কমায়। তারা জানে প্রতিটা যুদ্ধে নামতে হয় না, প্রতিটা কথার জবাব দিতে হয় না,
প্রতিটা সমালোচনার উত্তর দিতে হয় না, কারণ উত্তর দিতে দিতে মানুষ নিজের শক্তি হারিয়ে ফেলে। নীরবতার সবচেয়ে বড় সুবিধা হলো এটা তোমাকে সময় দেয়, সময় ভাবার, সময় বোঝার, সময় নিজের আবেগ ঠান্ডা করার। এই ছোট সময়টাই অনেক বড় সিদ্ধান্ত বদলে দিতে পারে। রাগের মুহূর্তে বলা একটি বাক্য সম্পর্ক নষ্ট করতে পারে, কিন্তু নীরবতার কয়েক সেকেন্ড সেই সম্পর্ক বাঁচাতে পারে। দ্য কোয়াইট পাওয়ার আমাদের শেখায় নিজেকে প্রমাণ করার তাড়না থেকে বেরিয়ে আসো। তুমি যত বেশি প্রমাণ করতে চাও যে তুমি ঠিক, তত বেশি তুমি দুর্বল দেখাও। শক্তিশালী মানুষ জানে সে কে, তাই তাকে প্রতিটা মুহূর্তে নিজের অবস্থান বোঝাতে হয় না। তার কাজ, তার স্থিরতা, তার উপস্থিতিই তার পরিচয়। এই বইয়ের শেষ শিক্ষা হলো নীরবতা মানে নিষ্ক্রিয়তা না, এটা প্রস্তুতি। তুমি চুপ মানে তুমি দেখছো, তুমি চুপ মানে তুমি শিখছো, তুমি চুপ মানে তুমি ভেতরে শক্ত হচ্ছ। আর যখন সময় আসবে তখন তোমার একটাই পদক্ষেপ যথেষ্ট হবে, কারণ সেটা হবে ভেবে নেওয়া, হিসেব করা, স্থির পদক্ষেপ। জীবনে বড় হতে চাইলে 3টে জিনিস আয়ত্ত করতে হবে: শোনা, অপেক্ষা করা এবং নিজেকে নিয়ন্ত্রণ করা। এই 3টের কেন্দ্রেই আছে নীরবতা। তুমি যদি শোনো না, তুমি শিখবে না। তুমি যদি অপেক্ষা না করো, তুমি ভুল করবে। তুমি যদি নিজেকে নিয়ন্ত্রণ না করো, তুমি অন্যের হাতে খেলবে। দিগন্তের ডাক আজ তোমাকে শেষবারের মতো মনে করিয়ে দিচ্ছে, নীরবতার শক্তিকে ছোট করো না। যে ব্যক্তি নিজের শব্দ নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারে। তুমি যদি নিজের প্রতিক্রিয়া বেছে নিতে পারো, তাহলে কেউ তোমাকে সহজে প্ররোচিত করতে পারবে না। আর যে প্ররোচনায় পা দেয় না, তাকে হারানো কঠিন। আজকের এই আলোচনা যদি তোমাকে ভাবতে বাধ্য করে, যদি তুমি বুঝতে পারো যে সবসময় কথা বলা শক্তি না, তাহলে ভিডিওটা লাইক করো। কমেন্টে লিখে জানাও তুমি কি নীরবতার শক্তি ব্যবহার করতে প্রস্তুত। তোমার অভিজ্ঞতা শেয়ার করো, কারণ তোমার একটি উপলব্ধি অন্য কারো জীবন বদলে দিতে পারে। ভিডিওটা শেয়ার করো সেই মানুষটার সাথে যে সবসময় আবেগে সিদ্ধান্ত নেয়। হয়তো এই আলোচনাটা তার জন্য দরকার। আর অবশ্যই সাবস্ক্রাইব করো দিগন্তের ডাক, কারণ এখানে আমরা শুধু বইয়ের সারাংশ বলি না, আমরা জীবনের অদৃশ্য শক্তিগুলোকে সহজ ভাষায় খুলে দিই। স্ক্রিনে পেমেন্টের জন্য কিউআর কোড এবং ইউপিআই নাম্বার দেওয়া আছে। যদি কেউ এই ধরনের গবেষণা ভিত্তিক, গভীর এবং মানসম্মত কন্টেন্টকে সাপোর্ট করতে চান, তাহলে স্বেচ্ছায় সাপোর্ট করতে পারেন। তোমাদের প্রতিটি সমর্থন আমাদের আরও সময় নিয়ে আরও গভীরভাবে কাজ করতে সাহায্য করে। মনে রাখবে, শব্দ সবাই করতে পারে, কিন্তু নীরবতার সবাই আয়ত্ত করতে পারে না। তুমি কোন দলে থাকবে সেটা তোমার সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ তৈরি করবে। এটাই নীরবতার শক্তি, এটাই তোমার ভেতরের আসল ক্ষমতা, এবং এটাই দিগন্তের ডাক।